নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি পাবদা মাছের পাতুরি। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি 5 পিস। এখানে 350 গ্রাম মাছ আছে। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি আজকে আমি একদম সহজভাবে বানাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ রেসিপিটি, আর খেতেও হয় দুর্দান্ত। আপনারা কিন্তু স্কিপ করলে একদমই বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি। তো এখানে একটা বাটিতে নিয়ে নিলাম পাবদা মাছগুলো। এবার মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ একবারেই দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিলাম 4 চামচ। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা 2 চামচ। এখানে আপনারা কালো সরিষাও দিতে পারেন। আর কাজু পোস্ত বাটা পরিমাণ মতো। এখানে আমি 6টা কাজু আর বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছি, আমি সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ টক দই আর পরিমাণ মতো সরিষার তেল। এবার ভালো করে একসঙ্গে আমি মাছগুলো মাখিয়ে নেব। এই রেসিপিটি বন্ধুরা একদমই সোজা, যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি একটু একটু করে। এবার আমি লঙ্কাগুলো এই মাছের পেটের মধ্যে একটা একটা করে ভেতরে দিয়ে দেব। এতে কিন্তু এই মাছগুলো খেতে খুবই সুন্দর লাগে, আর এই লঙ্কাটা খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন, আর দিয়ে দিচ্ছি অল্প অল্প একটু মশলা ভেতরে। এইভাবে আমি সব মাছগুলো ভেতরে লঙ্কা দিয়ে দিলাম। প্রতিটা মাছের মধ্যেই আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। লো ফ্লেমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার ব্রাশ দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নেব। দেখুন কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কলা পাতা। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম বাধা বা বেঁধে কলা পাতা না বেঁধে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে কলা পাতার দিয়ে পাবদা মাছের পাতুরি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ছোট ছোট করে কলা পাতা কেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি কলা পাতা দুটো দিয়ে দিলাম। প্রথমে তেল দিলাম এই কারণেই যেন কলা পাতাগুলো পুড়ে না যায়। এবার মাছগুলো খুব সুন্দর করে কলা পাতার ওপর আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন পুরো কড়াইটার মধ্যে কলা পাতাটা আমি বিছিয়ে দিলাম। দেখুন একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একবার আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়, আর বানানোটাও কতটা সহজ আপনারা দেখতেই পাচ্ছেন। এবার বাকি গ্রেভিটা আমি মাছের ওপরে আমি ঢেলে দিলাম। বাটিতে যতটা ছিল সেটাও আমি ভালো করে বাটি পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার ওপরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো সরিষার তেল।
আবারও আমি ওপর দিয়ে দুটো কলা পাতা চাপা দিয়ে দেব। দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখুন আমি 10 মিনিট বাদ ফিরে আসলাম, পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে মাছটাও রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। দেখুন কলা পাতা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু ফুটছে মনে হচ্ছে, এতটাই গরম। আমি অন্য প্লেটে সার্ভ করে দেবো। মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ওই পাতা দুটোই আমি একটা প্লেটে দিয়ে মাছগুলো সার্ভ করে দিচ্ছি। কেমন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে মাছগুলো, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল পাবদা মাছের পাতুরি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।